আসসালামু আলাইকুম। লেখা ক্লিয়ার কিনা একটু বলেন তো। রিটেনের কেউ আছেন কিনা? কথা এবং লেখা শোনা যায় কিনা জাস্ট একজন একটু বলেন। আপনারা কমেন্ট করতে যদি দ্বিধাবোধ করেন, খুব কষ্ট লাগে। যখন আপনারা কমেন্ট করেন না তখন খুব কষ্ট লাগে। কই কেউ কে আছেন না ক্লাস অফ করে দেব? ওকে, দেখেন, কালকে আমাদের এটা প্রমাণ ছিল যে প্রমাণ করতে হবে যে পি ইকুয়াল টু পিবি। এটা কি ছিল? পি এটা কি ছিল? স্পর্শক ছিল, এবং পিবিটাও কি স্পর্শক ছিল। কোন বৃত্তের? এরকম একটা বৃত্ত ছিল, সেই বৃত্তের বহিস্থ একটা বিন্দু ছিল পি। সেই পি থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক, এই বৃত্তের উপর একটা স্পর্শক। স্পর্শ বিন্দু ছিল কি এ, এবং এই স্পর্শ বিন্দু ছিল কি বি, এবং বৃত্তের কেন্দ্র ছিল কি ও। ঠিক এরকম এরকম আমরা যখন অঙ্কন করছি তখন কি ও এ যোগ করে দিচ্ছি, এবং ও বি কি করছি? যোগ করে দিচ্ছি। এখন আরেকটা কাজ করতে হবে আমাকে, ও পি ও কি করতে হবে? যোগ করতে হবে। ও পি ও যোগ করতে হবে। এটা ছিল এইটার অঙ্কন। প্রমাণ করতে হবে যে পি ইকুয়াল টু পিবি, এটার অঙ্কন। হ্যাঁ, আচ্ছা, যদি তাই হয়, কিন্তু এরপরে আমাকে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করুন যে ওপি সরলরেখা, ওপি সরলরেখা স্পর্শ যে, স্পর্শ যে কাকে বলে? স্পর্শ যে কাকে বলে? যে কি? বৃত্তের কেন্দ্র বাদে, বৃত্তের ভিতরে, বৃত্তের কেন্দ্র বাদে, এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র এটা, এই কেন্দ্র বাদে যত রেখা আছে সবগুলাই কি বৃত্তের যে, সবগুলাই কি বৃত্তের যে। তার মানে ওপি সরলরেখা স্পর্শ যে, স্পর্শ যে বোঝাচ্ছে এটা যে এই যে এইখানে যে স্পর্শ করছে আর এইখানে যে স্পর্শ করছে, এই দুইটার যোগফলকে আমরা কি বলতেছি? স্পর্শ যে। তার মানে কি এ বিটা কি স্পর্শ যে, এ বি এর কি হবে? লম্ব দ্বিখণ্ডক হবে। প্রমাণ করতে হবে কি ওপি সরলরেখা স্পর্শ যে এ বি এর লম্ব দ্বিখণ্ডক হবে, এ বি এর লম্ব দ্বিখণ্ডক হবে। তার মানে আমার ফোকাস পয়েন্ট কি দেখেন তো, যে এইখানে এ বি রেখাটাকে কি
ওপি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করলে কি আমাদের কাজ শেষ। এইটুকু বুঝছি কিনা অয়ন ভাই একটু কমেন্ট করেন তো, এইটুকু বুঝছি কিনা একটু কমেন্ট করেন। আর 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 কে আছে একটু কমেন্ট করেন যে সি লেখেন, যে সি, যে ক্লিয়ার, জাস্ট সি লেখেন। সি লেখলেই আমি সামনে আগাবো। একটু লেখেন। থ্যাংক ইউ। PAO দেখেন, এর আগের প্রমাণে কি আমি প্রমাণ করে আসছি যে ত্রিভুজ PAO এবং ত্রিভুজ PBO সর্বসম ছিল না? এর আগের প্রমাণে কি আমি প্রমাণ করে আসছিলাম যে PAO আর কি ত্রিভুজ PBO সর্বসম ছিল না? সর্বসম, ওইটুকু লিখলাম। ঠিক আছে, সর্বসম হইতে হইলে কি কি কন্ডিশন একটু লেখেন তো কমেন্টে। সর্বসম হইতে হইলে কি কি কন্ডিশন একটু লেখেন তো কমেন্টে, দেখি পারেন কিনা। ঠিক আছে, একটু লেখেন, আমি লিখতে থাকি, আপনারা লেখেন, আমি আবার বুঝাই দেব, বাট একটু কমেন্ট করেন। ঠিক আছে, যে মানে সর্বসম হওয়ার শর্ত কি। যেহেতু ত্রিভুজ PAO এবং ত্রিভুজ PBO সর্বসম, তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি কোণ PAO এবং সমান কি কোণ POB, কোণ PAO আর কি হবে কোণ দুই কোণ আর এক বাহু সমান হবে, অথবা দুই বাহু আর এক কোণ সমান হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোণ PAO এবং এটা সমান কি হবে, কোণ PAO সমান কোণ কি হবে BOP, যেহেতু এই PBO এই দুইটা কি হবে সমান হবে। কোণ PAO এই কোণ সমান কি হবে, এই কোণ হবে, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। এরপরে আমরা কি করব, ত্রিভুজ OAE নিব। ত্রিভুজ কোনটুকু নিব, OAE, এই যে এটা নিব, এইখানে একটা নাম দেব E, OAE, এই যে এই ত্রিভুজটা নিব আমরা। এখন ত্রিভুজ OAE হতে পাই, কি পাই, OAE হতে, এবং ত্রিভুজ BOE এটা, এবং ত্রিভুজ BOE, দুইটা ত্রিভুজ কেন নিলাম, আমাকে কি করতে হবে, সর্বসম প্রমাণ করতে হবে। দেন ঠিক আছে, এই OE রেখা যে লম্ব AB এর উপর, এটা প্রমাণ করতে হবে। দেন OE রেখা যদি লম্ব হয়, তার মানে অটোমেটিক্যালি OP রেখাও কি হবে, লম্ব হবে। শেষে যখন আমরা কনক্লুশন করব, তখন একদম পুরা আপনাদের মাথায় ঢুকে যাবে যে কেন এত কিছু করলাম। ঠিক আছে, প্রথমের কাজটা কি ছিল, আমরা আগেই জানতাম যে ত্রিভুজ PAO সর্বসম কি ত্রিভুজ PBO। এখান থেকে আমরা দুইটা কোণ কি পাইছি, কোণ PAO, এই যে A কোণ এবং B কোণ সমান। কেন সমান, যেহেতু সর্বসম। এখন আবার আমরা এই যে ছোট দুইটা ত্রিভুজ আছে AEO আর কি আছে BEO। ঠিক আছে, এই দুইটা কি করব আমরা এখন প্রমাণ করব এই দুইটা থেকে। তার মানে এই দুইটা থেকে কি কি আসে, যে OA এবং OB কি, OA ইকুয়াল টু OB। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের
ব্যাসার্ধ। এইটুকু বুঝছি কিনা কমেন্ট করি, এইটুকু বুঝছি কিনা, জাস্ট সি লিখি। অয়ন ভাই বুঝছেন কিনা, জাস্ট সি লিখি, ঠিক আছে। একই বৃত্তের ব্যাসার্ধ ও এ এবং ও বি কি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও ই দেখেন তো, ও ই ও এ ও ই এই ত্রিভুজটারও আমরা যদি আবার আলাদা আঁকি, ধরা যাক এটা কি এ ও বি ই, তার মানে এই দুইটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, দেখেন এটা সমান এটা, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও ইটা কি, ও ইটা হচ্ছে এই দুইটা ত্রিভুজেরই একটা কমন বাহু, তার মানে ও ই ও কি সমান। তার মানে আমরা কি লিখতে পারি, ও ই সমান ও ই, নোটে যেন আমরা কি লিখবো, সাধারণ বাহু বলে, ত্রিভুজের সাধারণ বাহু বলে, ত্রিভুজের সাধারণ বাহু বলে। বুঝছি কিনা কমেন্ট করি, জাস্ট সি লিখি, সি লিখে এন্টার দিই, সি লিখে এন্টার দিই, খুব সহজ, ক্লিয়ার লিখতে হবে না, জাস্ট সি লিখে এন্টার দিই। হ্যাঁ, ওয়াইফাই সারা বাংলাদেশেই একটু প্রবলেম করতেছে, যাচ্ছে আসতেছে, সমস্যা নেই, এটা ইউটিউবে থাকবে। আমার কথা আপনারা শুনতেছেন কিনা জাস্ট এইটুকু দেখেন এবং কমেন্ট করেন, আমার কথাটা আগে ঠিকভাবে শুনেন। আমি আজকে রাতেই ইউটিউবে আপলোড দিয়ে দিব, তারপরে দেখে নিন যত খুশি ততবার। তারপরে সাধারণ বাহু গেল। এখন কোন দুইটা ত্রিভুজ আমাদের, দুইটা বাহু আমাদের প্রমাণ হয়ে গেছে, দুইটা বাহু কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এখন যদি আমরা দুইটা কোণ প্রমাণ করতে পারি, তাহলে কি হয়ে যাবে, আমাদের এই ওই দুইটা ত্রিভুজও কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, কোণ এ ও ই, কোণ এ ও ই এবং কোণ বি ও ই সমান, সুতরাং কোণ এ ও ই সমান কোণ বি ও ই সমান, এটা লিখতে পারি না, দেখেন তো, এটা তো লিখতে পারি, ঠিক আছে। এটা লেখার পরে কি, তার মানে ত্রিভুজ, এই ছোট যে দুইটা ত্রিভুজ নিছিলাম এটা আর এটা, এই দুইটা কি হয়ে গেল, সুতরাং ত্রিভুজ এ ও এ ই সর্বসম ত্রিভুজ বি ও ই সর্বসম প্রমাণ হয়ে গেছে। আমাদের যেটা ফোকাস পয়েন্ট ছিল, ওই ফোকাস পয়েন্টে আমরা চলে আসছি। সর্বসম যদি হয় আমরা আরো কিছু লিখতে পারি না, সুতরাং কোণ এ ই সমান কোণ বিই, বাহু বিই এ ই বিই, তার মানে কি সর্বসম। এর আগে কি আমরা এই দুইটা সমান ছিল, এই কোণ আর এই কোণ সমান ছিল, তার মানে মাস্ট বি এই বাহু আর এই বাহু সমান, এই যে এই বাহু আর এই বাহু সমান, সমান হয়ে গেল। আরেকটা কি লেখা যায়, আরেকটা কোণ লেখা যায় না, কোণ এ ই ও, এ ই ও আবার কি সমান কোণ বি ই ও। এটাই হচ্ছে মেইন খেলা, এই যে এইটুকু হচ্ছে কি মেইন খেলা। যেহেতু কোণ এ ই ও এবং কোণ বি ই ও সমান এবং তাদের সাধারণ বাহু কি ও ই, তাদের সাধারণ বাহু কি ও ই, তার মানে কি ওইটা কি একদম লম্বভাবে আছে, ওইটা কি কিসের মাধ্যমে আছে, একদম লম্বভাবে আছে। একটু খেয়াল করি, আমি আবার বলি, কোণ এ ই ও এবং কোণ বিই ও যদি সমান হয়, তার মানে কি দুইটা কোণই কি সমানভাবে আছে। সন্নিহিত কোণ যেটাকে বলে সন্নিহিত কোণ, ধরো এরকম, ঠিক আছে, এটা তার মানে এ বি সি ডি, তার মানে বি এ সি এবং এ সি ডি, এই দুইটাকে কি বলে, সন্নিহিত কোণ বলে। একটা কোণকে যদি আমি ভাগ করি, ঠিক আছে, দুইটা কোণে যদি বিভক্ত হয়, তার মানে কি ওই একটা কোণকে আরেকটা কোণের সন্নিহিত কোণ বলে। ঠিক একই ভাবে এই যে এই রেখাটা কি 180 ডিগ্রি ছিল, এটাকে কি আমি ভাগ করছি, ভাগ করলে এই কোণ যত, এই কোণ তত, কিভাবে, কোণ এ ই ও এর মান যত, কোণ বিই ও এর মান ততই। এই জন্য কি এই দুইটা সন্নিহিত, এবং
ওই সাইডেও যত কোণ, এই সাইডেও তত কোণ, তার মানে কি 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ কি সমান, এই দুইটা কোণ কি সমান। যদি কোণ সমান হয় 90 ডিগ্রি হয়, তার মানে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, এই দুইটা কোণ কি, এই দুইটা কোণ এক সমকোণ, এই দুইটা কোণ কি, দুইটা কোণের মানে কি এক সমকোণ। আর সমকোণ হইলে আমরা কি করি, লম্ব হয়। সমকোণ হইলে আমরা কি করি, লম্ব হয়। তার মানে আমরা লিখতে পারি না, ঠিক আছে, ও ই লম্ব এ বি লিখতে পারি না। এইটুকু ক্লিয়ার কিনা বলি, কমেন্ট করি, এটুকু ক্লিয়ার কিনা কমেন্ট করি। 5 জন দেখতেছে আলহামদুলিল্লাহ। 5 জন 5টা সি লিখি তাতেই আমি খুশি। 5 জন কি 5টা সি লিখি তাতেই আমি খুশি, প্লিজ, ঠিক আছে। যে কজন দেখতেছেন, আর আল্লাহর রহমতে তো আপনারা শেয়ার করেন না, আমার ক্লাস ভালো লাগে না, কোনো সমস্যা নেই। যেদিন ভালো লাগবে আমার ক্লাস, আসলে মন ভরে যাবে আপনাদের, ওই দিন শেয়ার করেন, ঠিক আছে। আপাতত শেয়ার করার দরকার নেই। বুঝছেন কিনা বলেন, এইটুকু একটু বুঝছেন কিনা বলেন। শেয়ার করার ভয় আবার মানে ক্লাস মিস করেন না, ক্লাস করেন, কোনো সমস্যা নেই, শেয়ার করতে হবে না, ঠিক আছে। যখন ভালো লাগবে হাত অটোমেটিক চলে যাবে, শেয়ার করে ফেলবেন। এই অধম টিচার, আপনাদের এই অধম টিচার বা অধম ভাইয়া আরো যখন মানে হবে, কি বলে, আরো স্ট্রং হবে, আরো বড় হবে, তখন ইনশাল্লাহ অনেক শেয়ার হবে। এখন আর শেয়ারের আশা করি না। এটুকু বুঝছেন কিনা বলেন একটু। রিন্তু ভাইয়া বলো তো, অয়ন ভাইয়া একটু বলেন এইটুকু ক্লিয়ার কিনা। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, এই যে এইটুকু কোণ এ ই ও আর কোণ বি ই ও, এই দুইটা যে সন্নিহিত কোণ এবং এই দুইটা যে এক সমকোণ, এটাই হচ্ছে আমার মেইন, এটা হচ্ছে কি আমার মেইন। এটা যদি প্রমাণ হয়, তার মানে আমরা কি লিখতে পারবো, ওই লম্ব এ বি লিখতে পারবো, ওই লম্ব এ বি লিখতে পারবো। যদি ওই লম্ব এ বি লিখতে পারি, ও ই লম্ব যদি এ বি লিখতে পারি, তার মানে কি ও পিও কি, ও পিও কি এ বি এর উপর কি লম্ব না, তার মানে কি লম্ব দ্বিখণ্ডক হইল না, এ বি কে কি লম্ব ভাবে দ্বিখণ্ডিত করে ফেললো না। সুতরাং সুতরাং আমরা কি লিখব, সুতরাং এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, ওই এ বি এর লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক, আবার কি, আবার কি ওপি এ বি এর লম্ব দ্বিখণ্ডক। দেখেন আপনারা, আপনারা যত স্ট্রং হবেন, আপনারা যত আমাকে নক করবেন, তত আমার ক্লাস নিতে সুবিধা হবে। আর হচ্ছে আপনারা যদি ঝিমান, আমি কাকে ক্লাস নিব, কার জন্য ক্লাস নিব, আমার জন্য, আমি তো বিশেষ দিব না, ঠিক আছে, আমি বিশেষ দিব না, ঠিক আছে, আমার বিশেষ এর প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজনটা আপনাদের, ঠিক আছে। আপনারা যদি আমাকে খুঁচান বা আপনারা যদি আমার পেছনে লাইগা থাকেন, যেমন আজকে কতক্ষণ ক্লাস হইল, 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট। আপনারা চাইলে যদি আপনারা এখানে 8 থেকে 10 জন লাইভে থাকতেন, ঠিক আছে, আমার ক্লোজ গ্রুপে 20 জন আছে, 20 জন থেকে 15 জনে যদি লাইভে থাকতো, তাহলে দেখা যেত যে আমি টানা 1 ঘন্টা ক্লাস নিতাম, সেটা উপকার আপনাদেরই হইতো, আমার না, ঠিক আছে। তো আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে, আপনারা আছেন, ঠিক আছে, আপনারা যদি একটা গ্রুপ হয়ে, ঠিক আছে, কারো রিজিক কেউ কায়রা নিতে পারে না, ঠিক আছে। আপনারা হয়তো ভাবেন না ও শিখে যাবে, ঠিক আছে, আমি ক্যাডার পাবো না, এটা 100% ভুল, ঠিক আছে। যে আপনি অনেক পড়তেছেন কিন্তু আপনি ক্যাডার নাও হইতে পারেন, কিন্তু যে অল্প অল্প পড়তেছে, যার সাথে দোয়া আছে সবার, সেই ক্যাডার ভালো ক্যাডার পাওয়া যাবে, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তো ঠিক আছে, মন থেকে এটা বের করে নিতে হবে যে কারো উপকার করলে সেই উপকারটা পাওয়া যায়। এই গ্রুপটাকে যে পর্যন্ত আপন না ভাববেন, সেই পর্যন্ত এই গ্রুপ থেকে কিচ্ছু নিতে পারবেন না।
আমি যতই বোঝাই না কেন কোনো লাভ নাই। এই গ্রুপটা খোলাই হয়েছে শুধু উপকারের জন্য, আর কোনো কিছুর জন্য না। আর আমি সময় দিয়ে যে আমি পড়তে বসছিলাম, ঠিক আছে, পড়া থেকে উঠে এসে কি করছে আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে। আমার লাভ কি? আমার কোনো লাভ নেই। আমি চাই আপনারা ভালো কিছু করেন, আমার জন্য দোয়া করেন, মনে রাখেন আমাকে, এই, ঠিক আছে। আর আমি আমি চাইছিলাম যে প্রতিদিন, ঠিক আছে, উপপাদ্য 2টা করেও যদি কমপ্লিট করা যায় তাহলে 30 দিনে আমাদের ক খ এরকম 60টা হয়ে যাবে, অন্তত 30টা উপপাদ্য হয়ে যাবে। তখন আপনারা আমাকে ওই ইনবক্স করবেন যে ভাই এটা করাই দেন, ওইটা করাই দেন, তখন আমি আস্তে আস্তে ওইগুলা করাই দিতাম, ঠিক আছে। কিন্তু আপনারা যে পর্যন্ত অ্যাক্টিভ না হবেন আমাকে বলে লাভ নেই, ঠিক আছে। আর আমি কেন গ্রুপটা খুলছি সেটাও আপনারা বুঝছেন, কিন্তু সেই 20 জন থেকে, ক্লোজ গ্রুপের 20 জন থেকে মাত্র 1 জন, মাত্র 2 জন, ঠিক আছে। এটা খুবই দুঃখজনক। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা তো অন্তত 2 জন তো আসছেন, ঠিক আছে। এইটুকুই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, ঠিক আছে। দেখতে থাকেন, আমার চেহারা ভালোভাবে দেখতে থাকেন, ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো রিলেশনও হয়ে যাবে, তারপরে প্রেম ভালোবাসাও হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমার চেহারাটা দেখতে থাকেন, ইনশাল্লাহ সমস্যা নেই, ঠিক আছে। অনেক কিছু হবে, অনেক অনেক কিছু হবে, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সব হয়ে যাবে। তারপরে আমার আমার বলতে হবে না, আপনারাই শেয়ার করবেন, আপনারাই আপনাদের বন্ধুদেরকে ডাকবেন যে আয় চল ভাইয়ার ক্লাস করে আসি, ভাইয়ার ক্লাস অমুকটায়। সারাদিন আমাকে নক করতে থাকবেন যে ভাই আপনি কখন ক্লাস নেবেন, ঠিক আছে। সব সময় আমার কথা মনে থাকবে। তো সবার কাছে দোয়া চাই। নেক্সটে আমরা 38তম বিসিএস এর সলিউশন করব, 38তম, যেহেতু 39তম ডাক্তার স্পেশাল ছিল, এরপরে আমরা 38তম করব, তারপরে 37তম করব, এইভাবে কি করব আমরা আগাইতে থাকবো। হ্যাঁ, তো সবার কাছে দোয়া চাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। কারো কোনো কথা থাকলে বা কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করেন। 1 মিনিট, 1 মিনিট সময়, ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে, কারো কোনো কথা থাকলে কমেন্ট করতে পারেন। আমার লাইফের মোটো গিভ অ্যান্ড টেক, গিভ, গিভ অ্যান্ড টেক। আপনি যা করবেন আপনি তাই পাবেন। আজকে আমি আপনাদেরকে কিছুটা সাহায্য করতেছি, ঠিক আছে, যতটুকু পারতেছে, আমার যতটুকু, আমার ম্যাথ ভালো লাগে, ঠিক আছে, আমি ম্যাথ করাই, ঠিক আছে। আমি আপনাদেরকে সহযোগিতা করতেছি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমার সম্পর্কে জানতে চাইলে বা আদার্স কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে, খুব ইজিলি, বিনা দ্বিধায়। যে কোনো কিছু, যে কোনো কিছু, পার্সোনাল, এক্সটার্নাল, যে কোনো কিছু, যে কোনো কমেন্ট থাকলে বা যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর না হয় আমি লিভ নেব। লিভ নিলাম তাহলে, হ্যাঁ। কমেন্ট আসছে না, তাহলে কি লিভ? ওকে, থ্যাংক ইউ ক্লাস করার জন্যে, ভালো থাকেন।